আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রবাসীদের জন্য ধামাকা 10টি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে। আগের ক্লাসগুলো যারা দেখেননি চ্যানেলের থেকে দেখে নিন। এখন ষষ্ঠ ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন আরবি শেখা। প্রবাসীদের জন্য একদম নতুন, সহজ এবং কাজের আরবি। চলুন শুরু করা যাক। ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। কি সমস্যা বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ মুশকিলা সাদিক। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু। অ্যাশ মুশকিলা সাদিক, কি সমস্যা বন্ধু? এখানে কেন থামলে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াকগেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ থামলে, হেনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হেনা, এখানে কেন থামলে? সমস্যা অনেক, গাড়ি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মুশকিলা কাতির, সাইয়ারা মাফি। এখানে মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি অর্থ নেই। মুশকিলা কাতির, সাইয়ারা মাফি। সমস্যা অনেক, গাড়ি নেই। কেন, তোমার গাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়ান ইন দ্য সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, ওয়ান অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি বা তোমার, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ ওয়াইন ইনতা সাইয়ারা, কেন, তোমার গাড়ি কোথায়? আমি সম্ভবত 20 মিনিট। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুমকিন 20 দিগিগা। এখানে আনা অর্থ আমি, মুমকিন অর্থ সম্ভবত, 20 অর্থ 20, দিগিগা অর্থ মিনিট। আনা মুমকিন 20 দিগিগা, আমি সম্ভবত 20 মিনিট এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সউই ইন্তজার হেনা। এখানে সউই অর্থ করা, ইন্তজার অর্থ অপেক্ষা, হেনা অর্থ এখানে। সউই ইন্তজার হেনা, এখানে অপেক্ষা করছি। আমি কফি শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লাস গওয়া। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, গওয়া অর্থ কফি। আনা খাল্লাস গওয়া, আমি কফি শেষ করেছি। কিন্তু সে এখনো আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন হুয়া লিসা মাইজি। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, লিসা অর্থ এখনো, মাইজি অর্থ আসেনি। লেকিন হুয়া লিসা মাইজি, কিন্তু সে এখনো আসেনি। এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আস-সাউইয়ানা আল-হিন। এখানে অ্যাশ অর্থ কি, সউই অর্থ করব, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন। অ্যাশ সউই আনা আলহিন, এখন আমি কি করব? ধৈর্য ধরো ভাই, রাগ করছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে সবর ইয়া আখু লেশ জালান। এখানে সবর অর্থ ধৈর্য, ইয়া অর্থ হে, আখু অর্থ ভাই, লেশ অর্থ কেন, জালান অর্থ রাগান্বিত। সবর ইয়া আখু লেশ জালান, ধৈর্য ধরো ভাই, রাগ করছো কেন? সম্ভবত সে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসবে। আমি এই ড্রাইভার চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা ইয়াবগা হাদা সাওয়াক। এখানে আনা অর্থ আমি, মা ইয়াবগা অর্থ চাই না, হাদা অর্থ এই, সাওয়াক অর্থ ড্রাইভার। আনা মাই আবগা হাদা সাওয়াক, আমি এই ড্রাইভার চাই না। আমি নতুন ড্রাইভার চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা সাওয়াক জেদিদ। এখানে আবগা অর্থ চাই, সাওয়াক অর্থ ড্রাইভার, জেদিদ অর্থ নতুন। আবগা সাওয়াক জেদিদ, আমি নতুন ড্রাইভার চাই। দেখো বন্ধু, সে আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ সাদিক হুয়া ইজি। এখানে শুফ অর্থ দেখো, সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে। শুফ সাদিক হুয়া ইজি, দেখো বন্ধু সে আসছে। তুমি প্রতিদিন দেরি করো কেন?
এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা কুল্লু ইয়ুম তাখির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, তাখির অর্থ দেরি করো। লেশ ইনতা কুল্লু ইয়ুম তাখির, তুমি প্রতিদিন দেরি করো কেন? আমি তোমাকে টাকা দেইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে মা আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, মা আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা। মা আতিক ফুলুস, আমি তোমাকে টাকা দেইনি। তুমি এলোমেলো চললে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এমশি কেদা কেদা। এখানে ইনতা অর্থ তুমি, এমশি অর্থ চলা, কিদা কিদা অর্থ এলোমেলো। ইনতা এমশি কিদা কিদা, তুমি এলোমেলো চললে। ঠিক আছে, আমি তোমাকে বদলে দিচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লাস আনা বাদ্দেল ইনতা। এখানে খালাস অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, বাদ্দেল অর্থ বদলে দিচ্ছি, ইনতা অর্থ তোমাকে। খালাস আনা বাদ্দেল ইনতা, ঠিক আছে আমি তোমাকে বদলে দিচ্ছি। আমি তোমাকে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা, আমি তোমাকে চাই না। ম্যানেজার, আমি দুঃখিত। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মুদির আনা মালিশ, ম্যানেজার আমি দুঃখিত। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান ইনতা। এখানে মাফি অর্থ না, জালান অর্থ রাগ, ইনতা অর্থ তুমি। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। রোমে কোনো খাবার নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আক্কেল গোরফা। এখানে মাফি অর্থ নেই, আক্কেল অর্থ খাবার, গোরফা অর্থ রুম। মাফি আক্কেল গোরফা, রুমে কোনো খাবার নেই। পরে আমি দোকানে যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা রোহ বাক্কালা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। বাদেন আনা রোহ বাক্কালা, পরে আমি দোকানে যাই। আমি ভাত খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল রোজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাই, রোজ অর্থ ভাত। আনা আক্কেল রোজ, আমি ভাত খাই। পরে এখানে এসেছি, দুঃখিত। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইজি হেনা মালিশ। এখানে বাদেন অর্থ পরে, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, মালিশ অর্থ দুঃখিত। বাদেন ইজি হেনা মালিশ, পরে এখানে এসেছি, দুঃখিত।